হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। কেনা যে সেমাইয়ের প্যাকেট আছে সেটা দিয়ে কিভাবে সবচেয়ে মজাদারভাবে চুই সেমাই তৈরি করতে পারবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর দেখেই মনে হচ্ছে কতটা লোভনীয় আর টেস্টি হয়েছে। তো আশা করি যারা সেমাই বানাতে কষ্ট হয় তারা এভাবে কিন্তু চুই সেমাইটা তৈরি করতে পারেন। তো আমি এখানে প্যাকেটের যে চুই সেমাই আছে সেটা 200 গ্রামের প্যাকেট আছে, সেটা একটা কিনে এনেছি বাজার থেকে। আর সেটা যে কোনো ধরনের ডেইলি শপিংয়ে অথবা মুদি দোকানে আপনারা পেয়ে যাবেন, সেটা বললে ওনারা বের করে দেবেন। তো এখান থেকে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ আমি সেমাই মেপে নিব। তারপরে চুলায় একটা প্যান বসিয়ে দিব। প্যানটাকে হালকা একটু গরম করে নিব প্রথমে। গরম হয়ে আসলে এর মধ্যে সেমাইটা দিয়ে প্রথমে শুকনোভাবেই 3-4 মিনিটের মতো বেশ সুন্দর করে এটাকে ভাজা ভাজা করে নেব। যখন কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে সেই পর্যায়ে এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে রেখে দিব। সুন্দর একটু গাঢ় কালার চলে আসলেই নামিয়ে নিব। তো ওই প্যানের মধ্যে আরও কিছুটা আমি পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম। অপেক্ষা করব পানিটা ঠিক এরকম যখন বুদবুদ হয়ে ফুটে ওঠা শুরু করবে সেই পর্যায়ে ভেজে রাখা সেমাইগুলো দিয়ে দিব। দিয়ে এটাকে নেড়ে চেড়ে আমি এটাকে 5-7 মিনিটের মতো রান্না করব বা সিদ্ধ করব। কিছু সময় রান্না করার পরে আপনি যখন হাত দিয়ে টিপ দিবেন দেখবেন পিঠাগুলো সিদ্ধ হয়ে আসছে। সেই পর্যায়ে এটাকে আপনি নামিয়ে নেবেন। ঠিক এরকম দেখুন, হাতে দেওয়ার সাথে সাথেই সুন্দরভাবে মিলে যাচ্ছে। এই পর্যায়ে চুলাটাকে আমি অফ করে দিব। এটাকে আর সিদ্ধ করব না, কারণ এটা দুধের মধ্যে আরও কিছুক্ষণ রান্না করব। তারপর একটা স্ট্রেনারে নিয়ে এটাকে ঠান্ডা পানি দিয়ে আমি 2 থেকে 3 বারে কলটা ছেড়ে কলের মধ্যে দিয়ে কিছুক্ষণ একটু আমি এটাকে ঠান্ডা করে নেব, যাতে করে সেলফ কুকিং প্রসেসটা অফ হয়ে যায়। তো 1 লিটার দুধ ছিল, সেটাকে আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম। এটাকে নেড়ে চেড়ে দুধটাকে বেশ কিছুক্ষণ রান্না করব। অনেকক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিলাম যে সেমাইটা রেখেছিলাম সেটা। তারপরে বেশ সময় নিয়ে এটাকে দুধের সাথে সুন্দর করে মিক্স করব। অনেকটা সময় নিয়ে এটাকে মিক্স করতে হবে, যাতে করে কোনো দলার অংশ না থাকে। খুব সুন্দরভাবে মিক্স হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ রান্না করব। রান্না করার পরে দেখবেন যে সেমাইগুলো আস্তে আস্তে ফুলে আসছে। সেই পর্যায়ে আমি চুলাটাকে অফ করে দিয়েছি। অফ করে দিয়ে প্রথমে আমি 1/2 কাপ পরিমাণ ছুরি দিয়ে কেটে তারপরে আমি গুড় অ্যাড করে নিলাম। চুলাটাকে অফ করে গুড়টা অ্যাড করবেন। অনেক সময় দেখা যায় এতে করে কিন্তু দুধটা ফেটে যেতে পারে। তো 1/2 কাপ অ্যাড করার পরে আমার কাছে মনে হয়েছে আরও একটু লাগবে, তো আমি আরও কিছু অ্যাড করলাম। টোটাল আমি 3/4 কাপ পরিমাণ গুড় অ্যাড করে দিলাম। চাইলে আপনারা গুড়ের বদলে চিনিও অ্যাড করতে পারেন। তারপরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে গুড়টা যখন মিক্স হয়ে যাবে তখন আবার চুলাটা অন করে এটাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। যখন পর্যন্ত আপনি দেখবেন যে দুধটা আর সেমাইটা কাছাকাছি ঘন ঘন হয়ে আসছে সেই পর্যায়ে এটাকে আর বেশি টানাবো না আমি। তারপরে আমি দিয়ে দিলাম ফ্রোজেন করে রাখা নারিকেল। এটা অপশনাল, না দিলেও চলবে। আর যদি ফ্রেশ নারিকেল দিতে পারেন তাহলে সবচেয়ে বেশি ভালো টেস্ট পাবেন। তো আমি ফ্রোজেন নারিকেলটা দিয়ে আরও কিছুক্ষণ এটাকে রান্না করব। চুলার আঁচটা এখন মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছি। আর দেখুন দুধ কিন্তু অনেকটাই টেনে এসছে, আর এটা ঠান্ডা হলে কিন্তু আরও কিছুটা ঘন হয়ে যাবে। এটা মাথায় রেখেই কিন্তু আপনারা নামাবেন। অনেক বেশি ঘন করে নামালে দেখবেন আরও বেশি শক্ত হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি করব কি, একটু নেড়েচেড়ে নিয়ে নামানোর ঠিক আগ মুহূর্তে এখানে আমি অ্যাড করব ঘি। ঘিটা আমি 2 চা চামচ পরিমাণ অ্যাড করে দিব। এটা অনেক সুন্দর একটা ফ্লেভার অ্যাড করবে সেমাইয়ের মধ্যে, সেমাইয়ের টেস্টটাকে আরও বাড়িয়ে দেবে। তো এখন সেমাইটির মধ্যে আমি ঘিটা অ্যাড করে দিলাম। একটু নাড়াচাড়া করে মিক্স করে রান্না করব 2 থেকে 1 মিনিটের জন্য। এই পর্যায়ে এখন চুলাটাকে একদম অফ করে দেব। খুব সুন্দর একটা থিকনেসে চলে আসছে। তো চুলাটাকে অফ করে দিয়ে ঢাকা দিয়ে এটাকে 5 মিনিটের জন্য এভাবেই রাখবো। এতে করে হবে কি, সেমাইগুলো বেশ সুন্দরভাবে ফুলে উঠবে। সেই পর্যায়ে একটু 5 মিনিটের জন্য আমি অপেক্ষা করব। 5 মিনিট পরেই এটাকে সার্ভ করে ফেলবো। খুবই মজাদার এই হাতে কাটা সেমাইটা। আশা করি আপনারা ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।